হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা। হ্যাপি নিউ ইয়ার এবং গুড ইভিনিং সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আরেকদিন পরে লাইভে এলাম। কে কে অনলাইন আছেন তাড়াতাড়ি জয়েন হয়ে যান, তাহলে আজকের আলোচ্য বিষয়বস্তু নিয়ে কথা বলবো। হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা সবাইকে। কে কে অনলাইন আছেন দয়া করে জয়েন হয়ে যান। আজকের আলোচ্য বিষয়বস্তু হলো কি করে পজিটিভ থাকবো। আমাদের মাথাটা হলো আমাদের হেড অফিস, এবং এই হেড অফিসটাকে কি করে নিট অ্যান্ড ক্লিন, পরিবেশটা ভালো রাখবো হেড অফিসের, সেটাই আজকে আমরা জেনে নেব। মাথার মধ্যে আমাদের অলওয়েজ কোনো না কোনো চিন্তা ঘুরতে থাকে। সেই চিন্তাগুলো কিন্তু আমাদের নানা রকম ভাবে উদ্বিগ্ন করে, আমাদের শান্তিভঙ্গ করে, এবং আমাদের নানা রকম নেগেটিভ চিন্তা ভাবনাগুলো কিন্তু আমাদের পিস ব্রেক করে। সো এই পিস ব্রেক করার পিছনে কিন্তু আমরাই দায়ী। সিচুয়েশন বা অন্য কোনো মানুষ, অন্য কোনো ব্যক্তি বা ঘটনা দায়ী নয়। আসলে আমাদের কিছুটা ডিএনএতেও থাকে এই প্যাটার্নটা তৈরি থাকে যে ওভার থিঙ্কিং করা, এবং ওভার থিঙ্কিং থেকে কি করে বেরোনো যায় তার একটা সহজ উপায় হলো নিজেকে বিজি রাখা, ব্যস্ত রাখা। মানে নিজের যেগুলো শখ আছে, নিজের ছোট ছোট কোনো হবিস থাকতে পারে, বা নিজের কোনো কাজ করতে ভালো লাগে, কারোর ঘুরতে বেড়াতে ভালো লাগে, কারোর কুকিং ভালো লাগে, যেমন এগুলো রয়েছে। কারোর কেউ মেকআপ আর্টিস্ট, কেউ বিউটিশিয়ান, কেউ বই পড়তে ভালোবাসে, কেউ আবার ধরুন কাউকে সাজেশন দিতে ভালোবাসে, খুব ভালো কাউন্সিলর, খুব ভালো অ্যাস্ট্রোলজার, খুব ভালো হিলার, হিলিং করতে ভালোবাসে। যেমন আমি মেডিটেশন করতে খুব ভালোবাসি, এবং ফ্রি টাইমে আমি স্টাডি করি অকাল্ট সায়েন্স নিয়ে। এবং এই অকাল্ট সায়েন্সের সাবজেক্টটা কিন্তু আমার কাছে খুব কিউরিয়াসিটি জায়গায় বলেই কিন্তু আমার সেগুলো পড়া। সো সবারই, প্রত্যেকটা মানুষেরই কিন্তু নিজস্ব কিছু ভালো লাগা আছে, এবং আমরা যেখানে আমাদের চয়েসেসের কারণে খারাপ থাকি, এবং যেরকম আমরা চিন্তা ভাবনা করি সেরকম মানুষদেরই কিন্তু আমরা আমাদের লাইফে অ্যাট্রাক্ট করি। এটা ল অফ অ্যাট্রাকশনের একটা পার্ট। আমাদের এনার্জি বডি, আমাদের ফিজিক্যাল বডির বাইরেও কিন্তু প্রায় 8 ইঞ্চি 10 ইঞ্চি করে আমাদের এনার্জি বডি রয়েছে। আমাদের বডির যে এনার্জি সেটা আমাদের বাইরে থেকে ফিল হয়ে যায়, অরা স্ক্যানিং এর মাধ্যমে সেগুলো জানা যায়। আমি অরা স্ক্যানিংও করে থাকি, এনার্জি হিলিংও করে থাকি। তো আমি এগুলোর মাধ্যমে একটাই জিনিস বোঝাতে চাই বা বলতে চাই যে দেখুন, আমরা যেরকম চিন্তা ভাবনা করব, বা আমাদের ব্যাক অফ দ্য মাইন্ড, আমাদের সাবকনশিয়াস মাইন্ডে হয়তো আমাদের চেতন মনে, মানে কনসিয়াস মাইন্ডে কিন্তু হয়তো সেগুলো নেই। আমরা বলছি হয়তো খুব ভালো ভালো কথা, বাট যদি আমরা নেগেটিভিটি আমাদের সাবকনশিয়াস মাইন্ড, সাবকনশিয়াস লেভেলেও রেখে থেকে থাকি, তাহলে কিন্তু সেগুলো আমাদের লাইফে সেরকম মানুষদেরই কিন্তু অ্যাট্রাক্ট করবে, সেরকম পরিবেশ পরিস্থিতি সব রকম কিছু অ্যাট্রাক্ট করবে। মানে এনার্জি যেমন এনার্জিকে অ্যাট্রাক্ট করে, ম্যাগনেটের মতন কিছুটা ব্যাপারটা উত্তর মেরু দক্ষিণ মেরুকে অ্যাট্রাক্ট করে। কিন্তু এখানে সেম জিনিসটা সেম জিনিসকেই অ্যাট্রাক্ট করে। যেমন ধরুন এখানে বলা যেতে পারে আপনার মধ্যে প্রচুর নেগেটিভিটি রয়েছে, আপনি একটা নেগেটিভ মানুষকে অ্যাট্রাক্ট করে ফেললেন। আপনি হয়তো জানেনই না যে আপনার তখন আরো একটা পজিটিভ ভাইব্রেশনে, হাই ভাইব্রেশনে মানুষ হলে আপনি সেই নেগেটিভিটি থেকে বেরিয়ে যেতে পারেন। বাট হ্যাঁ, আপনি মনে করেন আমার দুঃখের সঙ্গী আরেকজন দুঃখী মানুষ,
আমি যখন দুঃখে রয়েছি তখন আমার স্যাড সং শোনা উচিত বা কোনো স্যাড মুভি দেখা উচিত। তাহলে আপনি ভালো ফিল করবেন বা রিলিফ ফিল করবেন। সাধারণত মানুষ এই ভুলগুলোই করে থেকে থাকে। তো আমরা যখন নেগেটিভিটিতে রয়েছি বা কনফিউজড রয়েছি, খুব লো এনার্জিতে আমরা রয়েছি, তখন কিন্তু আমাদের উচিত কোনো পজিটিভ মানুষের সংস্পর্শে থাকা, তার গাইডেন্স নিয়ে চলা। নিজেরা যদি বারে বারে কনফিউজড হচ্ছি, তাতে করে কিন্তু আমাদের পজিটিভ মানুষের থেকে সাজেশন নেওয়া বা গাইডেন্স নিয়ে চলা। এবং ধরুন মেডিটেশন করা তো সবসময়ের জন্য ভীষণভাবে খুবই ভালো একটা ব্যাপার। সেই মেডিটেশন যদি আপনি করতে থাকেন, একটা সার্টেন টাইমের পরে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কি করে আপনি ভালো থাকতে পারেন বা আরো ভালো থাকার জন্য আপনি কি কি করলে আরো ভালো থাকবেন বা ভালো থাকতে পারেন ভবিষ্যতে, সেটার জন্য কিন্তু আপনি অটোমেটিক গাইডেন্স পেতে থাকবেন। তার জন্য কিন্তু তখন আপনার কোনো মানুষকে প্রয়োজন হবে না। আপনি নিজেই নিজের আগামী দিনগুলো এগিয়ে যেতে পারবেন। বলা বাহুল্য এখানে ধরে নিতে পারি নেগেটিভ মানুষ বলতে তারা কি কোনো নেগেটিভ শক্তির আম শিকার না। তাদের থট প্রসেস মানে তারা এমনই একটা ভাবনা বা একটা ফ্রিকোয়েন্সিতে রয়েছেন, লো ফ্রিকোয়েন্সিতে রয়েছেন বা নেগেটিভ ফ্রিকোয়েন্সিতে রয়েছেন, যার কারণে তারা হয়তো সেই জায়গাটাতেই স্টাক হয়ে রয়েছেন। তারা সেখান থেকে বেরোতে পারছেন না। হতে পারে এমন কোনো মানুষের সংস্পর্শে সে আসলো, পজিটিভ মানুষের, যে কিনা তাকে সাহায্য করতে পারে, পজিটিভ মানুষটি নেগেটিভ মানুষকে, যে সেই সিচুয়েশন থেকে, সেই নেগেটিভ সিচুয়েশন থেকে মানুষটি বেরিয়ে যেতে পারে। হ্যাঁ, আমাদের প্রত্যেকের জীবনেই একটা নেগেটিভ সিচুয়েশন বা নেগেটিভ খুব লো এনার্জির টাইম আসে, যখন আমরা পাজলড হয়ে যাই বা আমরা ভীষণভাবে কনফিউজড হয়ে যাই যে লাইফে কি করা উচিত। সেই সিচুয়েশনটা থেকে বেরোতে পারি না। হ্যাঁ, এখানে একজন কাউন্সিলর বা একজন লাইফ কোচের ভীষণভাবে প্রয়োজন। আমি আ মেডিটেশন কোচ, অ্যাজ এ লাইফ কোচও কাজ করি, অ্যাজ এ কাউন্সিলরও কাজ করি, যে কোন জিনিসটা করলে আমরা একটা নেগেটিভ সিচুয়েশন থেকে বেরিয়ে যেতে পারি। রাগ, ক্ষোভ, ঘৃণা, হিংসা, জেলাসি, এগুলো সবই নেগেটিভ আ এনার্জি, নেগেটিভ অ্যাপ্রোচ, নেগেটিভ থট প্রসেস বা খুব লো এনার্জিতে রয়েছে এমন একটা মানুষ যে এমনই কমপ্লিকেটেড থট প্রসেস রাখে কিনা যে তার নিজের লাইফে এগিয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, অথচ সে কিন্তু আরো ভালো থাকার দিকে এগিয়ে যেতে পারছে না। সে খুবই জটিল একটি সমস্যার মধ্যে রয়েছে এবং জটিলভাবে খুব লো এনার্জির সাথে দিন কাটাচ্ছে। এই ধরনের মানুষদের আমাদের হেল্প করা উচিত অ্যাকচুয়ালি। আম আমরা যদি যারা হাই ভাইব্রেশন রয়েছি বা হাই এনার্জিতে রয়েছি, ভীষণভাবে একটা সর্টেড লাইফ লিড করছি, যদি আমাদের সেরকম স্ট্রং মেন্টালিটি থাকে, তো আমরা এ ধরনের লো এনার্জি মানুষদেরকে কিন্তু সেই নেগেটিভিটি গুলোর থেকে বের করে আনতে পারি। আবার হ্যাঁ, এটা বলা যেতে পারে এমন অনেক মানুষ আছে যারা কনসিয়াসলি অন্যের লাইফে নেগেটিভিটি পুট করছে। তো নেগেটিভিটি যারা পুট করছে তারা যে কত বড় পাপ কাজ করছে তারা নিজেরাও জানে না। তারা যদি স্পিরিচুয়াল পাথে থাকতেন তাহলে বুঝতে পারতেন যে ঈশ্বর কিন্তু যারা অন্যায় করে বা যারা ইন্টেনশনালি কোনো নেগেটিভ কাজ করে বা অন্যকে হার্ট করে, অন্যর জীবনে বাধা দেয়, অন্যের জীবনে আহ, অন্যকে ম্যানিপুলেট করে, অন্যকে ভুল কাজ করতে বা কোনোভাবে ভ্রমের মধ্যে ফেলে দেয়, তারা কিন্তু ভীষণ বড় পাপ করে, ব্যাড কার্মা জেনারেট করে অ্যাকচুয়ালি। তো এই ব্যাড কার্মাগুলো জেনারেট করলে কি হয় না, এই জন্ম নয়, শুধু আমরা আগামী বহু জন্ম পর্যন্ত কিন্তু তার ফল পেতে পারি। এটা অ্যাকচুয়ালি একটা অ্যাকাউন্ট খুলে যায় ঈশ্বরের কাছে, যেখানে কিন্তু আমাদের পজিটিভ কর্ম এবং নেগেটিভ কর্ম, দুই ধরনের কর্মই কিন্তু সেখানে উম আ একদমভাবে নোটেড হয়। যদি ধরুন এমন একজন ব্যক্তি যে ভীষণভাবে মিথ্যে কথা বলে। আমরা জানি জেনারসিটি ভীষণভাবে ম্যাটার করে। জেনারসিটি এমন একটা জিনিস যেটা কিনা জেনুইন থাকা এবং আ ভীষণভাবে দরকার। আপনি যদি সত্যি কথা বলেন, আপনি যদি মিথ্যে কথা বলেন বা আপনি যদি আ এখন ১০ টা মিথ্যে কথা বলে দেখুন না কাউকে, ১০ টা খারাপ কথা বলে দেখুন না, আপনার পাশে থাকা ৪ টে মানুষ কতক্ষণ আপনার পাশে টেকে। আপনি ১০ টা ভালো কথা বলে দেখুন, আপনার পাশে ৪ টে মানুষ কেন,
আরো আরো ৪ টে মানুষ, আরো ১০ টা মানুষ এসে যোগ হয়ে যাবে। তো আমি এটাই বলতে চাইছি, যখন কোনো পজিটিভ ভাইব্রেশন এ, হাই ভাইব্রেশন আপনি থাকবেন, আপনি পজিটিভ মানুষদেরই অ্যাট্রাক্ট করবেন। আপনি কিন্তু কোনো নেগেটিভ মানুষকে অ্যাট্রাক্ট করবেন না। অ্যান্ড হ্যাঁ, কিছু এনার্জি স্ন্যাচার আছে। তারা কিন্তু আসবে, আপনার সাথে প্রচুর কথা বলবে, আপনার এনার্জি নিয়ে চলে যাবে। সো চেষ্টা করবেন যে যদি এনার্জি স্ন্যাচার ফিল করেন, অবশ্যই পেইড সার্ভিস দিন। পেইড ইন দ্য সেন্স আপনার যে কনসালটেশন আছে সেটাকে পেইড রাখুন। নাহলে কিন্তু তারা আপনার এনার্জি স্ন্যাচ করবে, যেটা কিনা ওয়েস্টেজ হবে। আপনি মেডিটেশন করছেন ঘন্টার পর ঘন্টা, বা আপনার অটোমেটিক বাই ইন জেনারেল আপনার ভীষণভাবে হাই একটা এনার্জি আছে, সেটা আপনি ওয়েস্ট করবেন না। ওয়েস্ট করবেন শুধু যাদের নিড আছে, যারা এটার ভ্যালু বোঝে, এমন কোনো মানুষদের, মানে যারা রিসেপটিভ, ভীষণভাবে আপনার কাছে আসছে আপনার থেকে জ্ঞান নিতে, বা আপনার কাছ থেকে কোনো রকম সাহায্য চাইছে, তাদেরকেই সাহায্য করুন। বাড়িতে ডেকে গাড়ি নামিয়ে কাউকে সাহায্য করতে যাবেন না। তাতে করে হিতে বিপরীত হবে, ফল খুব খারাপ হবে। এবং হ্যাঁ, যেটা অ্যাট্রাক্ট পজিটিভিটি বা নেগেটিভিটি রিমুভাল, যে কথাটা আমি বলে থাকি, পজিটিভিটিকে যদি আপনি অ্যাট্রাক্ট করতে চাইছেন, তাহলে আপনি সকালে উঠে অন্তত ৫১ বার, বা না হলেও অন্তত ২১ বার, না হলেও ১১ বার অন্তত পজিটিভ একটা কথা নিজেকে বলবেন। আমি খুব ভালো আছি, আমি খুব ভালো আছি, আমি খুব ভালো আছি, আমি খুব, এরকম করে অন্তত ১১ বার নিজেকে বলুন। ইউনিভার্সের কাছে মেসেজ যাবে, এবং আপনার জন্য কিন্তু পজিটিভ এনার্জিটাই আপনার কাছে ইউনিভার্সের তরফ থেকে, ঈশ্বরের মাধ্যমে, আপনি যেভাবে চেনেন ইউনিভার্সকে, ঈশ্বর হিসেবে চেনেন, আপনার কাছে কিন্তু সেই এনার্জিটা আসবে, এবং সেই ভাইব্রেশনটা কিন্তু আপনার কাছে ব্লেসিং হিসেবে আসবে। আপনি যতই মনে করুন না কেন যে আপনার পাশে ১০০ জন নেগেটিভ মানুষ আছে, সেই নেগেটিভ মানুষগুলোর নেগেটিভিটি কিন্তু আপনার উপর ইম্প্যাক্ট করবে না। রাতে শুতে যাওয়ার আগে নিজেকে বলুন যে আজকের দিনটা এখানেই শেষ, আমার কর্ম আজকের মতন এখানেই শেষ, আমি নিশ্চিন্তে ঘুমোতে যাচ্ছি। কালকের দিনটা যখন আবার শুরু হবে, আমার যা কিছু সমস্যা আজকের দিন অবধি আছে, তার জন্য কালকে সকালে ঘুম থেকে ওঠার পরেই আমি আবার চিন্তাভাবনা শুরু করব। এবং কোনো বিষয় যদি আপনি সমাধান করতে না পারছেন, সলিউশন না পাচ্ছেন, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, যেটা কিনা আমি রিকোয়েস্ট করব, যদি কোনো সমস্যার সমাধান আপনি না পাচ্ছেন, অন্য কোনো এক্সপার্ট পার্সনের সাহায্য নিন, কোনো কাউন্সিলর, কোনো লাইফ কোচ, কোনো অ্যাস্ট্রোলজার বা কোনো হিলারের সাহায্য নিন। অবশ্যই আমিও এখানে আছি মেডিটেশন কোচ হিসেবে, অ্যাজ এ লাইফ কোচ। আপনি যদি মনে করেন যে আমি আপনার সাহায্য করতে পারি, অবশ্যই আসুন, যোগাযোগ করুন। এবং এই সিচুয়েশন থেকে বেরোনোর জন্য, নিজের লাইফের নেগেটিভ সিচুয়েশন থেকে বেরোনোর জন্য আমি অবশ্যই আপনাদের সাহায্য করব। চিন্তা ভাবনা অতিরিক্ত করলে আপনারই ক্ষতি হবে। ৩ মাসের বেশি, সায়েন্স বলছে, মেডিকেল সায়েন্স বলছে, ৩ মাসের বেশি যদি আপনি ওভার থিংকিং করেন, তাহলে কিন্তু আপনার ফিজিক্যাল লেভেল, মানে আপনার ফিজিক্যাল হেলথ, সেটা কিন্তু ইমপ্যাক্ট হতে পারে। এবং তার ফলত আপনার কিন্তু শরীর, প্রথমত আপনার ঘুম উড়ে যাবে রাতে, এবং তারপর আপনার ডাইজেস্টিভ সিস্টেমে এফেক্ট পড়বে, এবং নানাবিধ সমস্যা আপনার, গলব্লাডার স্টোন, কিডনিতে স্টোন, এছাড়া ধরুন আলসার, এগুলো, এই ধরনের সমস্যা কিন্তু আস্তে আস্তে দেখা দিতে পারে। সো বিপিরও সমস্যা হতে পারে, স্ট্রেসের কারণে বিপি জনিত সমস্যা, নিজের কথা এক্সপ্রেস না করতে পারার জন্য আপনার থাইরয়েডের সমস্যা হতে পারে, হাইপার থাইরয়েডিজম, বা আর্দ্র বা শুষ্ক থাইরয়েড, দুটোই হতে পারে। তাই জন্য আমি বলব, যদি আপনি আপনার মেন্টাল হেলথকে ভালো রাখতে পারেন বা চান, তাহলে মেডিটেশন করা শুরু করুন আজকে থেকে। আমি মেডিটেশন করাই। যদি মনে করেন যে অনলাইনে মেডিটেশন করবেন, যোগাযোগ করতে পারেন অবশ্যই। এবং আপনি যদি মনে করেন যে না, আপনার কোনো কিছুই দরকার নেই, তাহলে অবশ্যই ঈশ্বর আছেন। আপনি ঈশ্বরকে ডাকুন, ঈশ্বর আপনাকে সাহায্য করবেন। ভালো থাকুন। আমি মেডিটেশন কোচ দীপান্বিতা দাস। গড ব্লেস ইউ। বাই বাই। টেক কেয়ার।